আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যতদিন তিনি কোরআন শুদ্ধ করে পড়েছিলেন, এই দেশে তার শত্রু ছিল না। তিনি যতদিন না ছিল না, আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে উনি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন, ওনার শত্রু ছিল না এদেশে। যতদিন তিনি বুঝেছিলেন কোরআন, শত্রু ছিল না। যতদিন তিনি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন, কম বেশি শত্রু ছিল না। যেই বলেছেন আমি এটা মানাতে চাই মানুষদেরকে, নবীর সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে সেটা আমি মানাতে চাই, তখন যে তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জালেমরা, দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আহমেদ শফি, নামটা পাল্টিয়ে দিয়েছে। শহীদ আল্লামা সাইদির নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। ওনার নাম কি দেল্লো শিকদার? ওনার সার্টিফিকেটের নাম দেলাওয়ার হোসাইন সাইদি। আপনি দেখেন দাখিল পরীক্ষার সার্টিফিকেট, অথচ নামই পাল্টিয়ে তার বিচারও পর্যন্ত ওই নামে করে দিয়েছে জালেমরা। এই যে নাম পাল্টানোর যে হিড়িক চলছে সারা দুনিয়া, এটা চলছে বিশেষ করে বাংলাদেশে বেশি। নাম পাল্টিয়ে বিচার করে। এই নাম পাল্টানোর সংস্কৃতি প্রথমে আরম্ভ করেছিল ইহুদিরা। আপনি মুসা নবীর জীবনী পড়বেন, দেখবেন মুসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকে। হযরত ঈসা নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে যিশু। দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী আমরা নাম শুনি, আমরা পড়েছি আল কেমি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। এটা এখন না, অনেক দিন থেকে চলে আসতেছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন জাতি যারা মানুষের নাম পরিবর্তন করে, আমরা মনে হচ্ছে এই রোগ এখন মুসলমানদের ভেতরে দেখতে পাচ্ছি। এই 15.5 বছরে তো একেবারে হিড়িক চলছিল, যেখানে যা পেয়েছে কেটে কেটে নাম পাল্টিয়ে বাবার নাম দিয়েছে। এমনকি টয়লেটের নামও দিয়েছে বাবার নাম। আমার নামও পাল্টিয়ে দিয়েছিল, আমার নাম দিয়েছিল পিসকে হুজুর।